চরমোনাইয়ের পেশাবের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। একটা ভিডিও কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে খুব ব্যাপক ভাইরাল হচ্ছে। উনি একটা ভিডিওতে দেখলাম যে শিবিরদেরকে উদ্দেশ্য করেই বলছেন যে 3 জিনিসের নাম। আপনারা নিজে এই ভিডিওটা দেখে নিন, তারপরে আমি কথা বলছি। কথার মতো কোনো আদব নাই। কেন 3 জিনিসের নাম শিবির? কয় জিনিসের নাম শিবির? বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয় শিবির হয়। জামাত শিবির সম্পর্কে এখন আমির হামজা হুজুর কি বললেন, আমরা সেই ভিডিওটাও দেখে নিব। চলুন দেখে নিই। আমরা এখানে যে কয়জন এসেছি আমাদের নাম দিয়েছে এরা শিবিরের কেন্দ্রীয় লিডার। এরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন? শিবিরের কেন্দ্রীয় লিডার বেটা, তুই বুঝিস আমার যে যোগ্যতা? আমার মনে হয় শিবিরের কেন্দ্রীয় লিডার না, একটা কর্মীর জোতা টানার যোগ্যতা আমার হয়। এটা কি অন্যান্য জেনারেল দলের মতো তো 3 বছর গা ঢাকা হঠাৎ করে সভাপতি? সবার তো খাওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে। এরপরও পদ চাইলে পাবেন না, আল্লাহর পক্ষ থেকে আসা লাগবে। আর আপনি আমারই একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিলেন, ওখানে যা। এখন কথা হচ্ছে যে আপনি কতজন ছাত্র শিবিরকে বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল দেখেছেন? আমি খুব কাছ থেকে দেখেছি, যদিও আমি ছাত্র শিবির করি না। আমি খুব কাছ থেকে দেখেছি যে ছেলেটি সমাজের মধ্যে সবচাইতে ভদ্র এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, সেই ছেলেটিকে ছাত্র শিবির তাদের সংগঠনে স্থান দেয়। বা যদি জেনারেল কাউকে নেয়, সেক্ষেত্রে তাদের যে শর্ত থাকে, তাদের যে ফর্ম থাকে, এই ফর্মের মধ্যে এটা উল্লেখ থাকে যে সবচাইতে ভদ্র এলাকায় মুরব্বীদেরকে সম্মান করতে হবে এবং ভদ্র হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং প্রতিদিন অন্তত কিছু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। সেই শর্ত সাপেক্ষে তারা সংগঠনে স্থান দেন, নতুবা স্থান দেন না। এবং স্থান দেওয়ার পরেও যদি এই ধরনের কার্যকলাপ থেকে বা তাদের যে শর্তাবলী থাকে, এই শর্তাবলী থেকে যদি কেউ বের হয়ে যায় বা আমল না করে, সেক্ষেত্রে তাদেরকে সংগঠন থেকে বাদ করে দেওয়া হয়। এটা আমার দেখা। আপনি কতটুকু দেখেছেন জানি না। আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি তো আলেম, তো আপনি এই মিথ্যা প্রচারটা কেন করছেন? আমার মনে হয় একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে এভাবে মিথ্যাচার করাটা, বদনাম করাটা ঠিক না। জামাত তো আপনাদেরকে কোনো ধরনের বাজে কথা, বাজে মন্তব্য বা আপনাদেরকে ছোট করে, হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলে না। তা আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি তো আলেম। জামাত শিবির আমি করি না, কারণ শিবির করতে গেলে যে যোগ্যতার দরকার হয়, যে কোয়ালিফিকেশনের দরকার হয়, সেই কোয়ালিফিকেশন আমার মধ্যে নেই। সো এটা মনে করার কোনো অবকাশ নেই। ধন্যবাদ।